সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা কি ফেব্রুয়ারি মাসে শাকসবজি চাষ করতে চান? তাহলে ভিডিওটি আপনাদের জন্য। কেননা আজকের ভিডিওটিতে আলোচনা করব ফেব্রুয়ারি মাসে কি কি শাকসবজি চাষ করবেন এবং কি কি শাকসবজি চাষ করে লাভবান হতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ফেব্রুয়ারি মাসে কি কি শাকসবজি চাষ করবেন তাকে আমি তিনটি ভাগে ভাগ করেছি। প্রথমে আলোচনা করব শাকসবজি চাষ। এর মধ্যে প্রথমে আসছে লাল শাক চাষ। এই মাসে অনায়াসে এই লাল শাক চাষ করতে পারেন, এতে করে আপনারা ভালো লাভবান হতে পারবেন। এরপর আসছে মেথি শাক। এই ক্ষেত্রে মেথি শাকের বীজ কয়েক ঘন্টা ভিজিয়ে জমিতে বা টবে ছিটিয়ে দিন। এরপর এর উপর হালকা মাটি ছিটিয়ে মেথি শাক চাষ করে ফেলুন। দর্শক বন্ধুরা, রোপণের 15 থেকে 30 দিনের মধ্যে মেথি শাক সংগ্রহ করতে পারবেন। এরপর আসছে পুঁই শাক চাষ। এই মাসে পুঁই শাক চাষ করলে ভালো লাভবান হওয়া যায়। এরপর আসছে কলমি শাক। এই মাসে এটি চাষ করতে পারেন। দর্শক বন্ধুরা, পুঁই শাক যদি এই মাসে চাষ করতে চান তাহলে এখন থেকে চারা তৈরি করে ফেলুন। দর্শক বন্ধুরা, এরপর 2 নম্বরে আসছে মূল ও কন্দ জাতীয় সবজি চাষ। এই সময় আপনারা মকি কচু চাষ করতে পারেন, কেননা এর লতি ও কচু বিক্রি করে আপনারা খুব ভালো লাভবান হতে পারবেন। দর্শক বন্ধুরা, এরপর আসছে উল চাষ। এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে উল চাষ করলে ভালো ফলন পাওয়া যায়, কেননা উল চাষ করার এটি উপযুক্ত সময়। এটি খুবই ভালো সবজি। এরপর 3 নম্বরে আসছে অন্যান্য সবজি চাষ। এর মধ্যে প্রথমে আসছে বরবটি চাষ। এটি এই মাসে অর্থাৎ বরবটির বীজ এই মাসে বপন করে দিন, 40 দিনের মধ্যেই ফলন পেয়ে যাবেন। এবার আসছে ঢেঁড়স চাষ। এটি সবজি হিসেবে বেশ জনপ্রিয়, বাংলাদেশে খুবই চাষ হয়ে থাকে। তাই আপনারা চাইলে এই মাসেই ঢেঁড়স টবে বা জমিতে রোপণ করে দিতে পারেন। এরপর ধুন্দল চাষ। আপনারা চাইলে এই মাসে ধুন্দলও চাষ করতে পারেন। এরপর চিচিঙ্গা ও ঝিঙ্গা এই মাসে চাষ করার উপযুক্ত সময়। এই মাসে এগুলোর ফলন ভালো হয়, তাই আপনারা চাইলে এই মাসে ঝিঙ্গা ও চিচিঙ্গা চাষ করে দিতে পারেন। এছাড়া বেগুনও এই মাসে চাষ করতে পারেন। যদি এই মাসে বেগুন চাষ করতে চান তবে এখন থেকে চারা তৈরি করে ফেলুন। মরিচ চাষ। শীতকালে মরিচের চাহিদা অন্যান্য সময়ের তুলনায় খুবই বেশি, তাই এই মাসে মরিচ খুবই ভালো ফলন হয়। আপনারা চাইলে এই মাসে মরিচ চাষ করতে পারেন। এছাড়া টমেটোও চাষ করতে পারেন। গ্রীষ্মকালীন টমেটো চাষের ক্ষেত্রে যেহেতু এখন বৃষ্টির সময়, তাই ছাউনি ব্যবহার করতে হবে। এছাড়া দর্শক বন্ধুরা, পটল, লাউ, মিষ্টি কুমড়া, শসা ইত্যাদি সবজি এই মাসে চাষ করে লাভবান হতে পারবেন। তাই দর্শক বন্ধুরা, আপনারা এইসব সবজি এই মাসে চাষ করুন। সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।